মিঠুন চক্রবর্তীকে যদি পুরস্কারটা না দিত আমি তীব্র প্রতিবাদ করতাম। এত বড় একটা রাজনৈতিক প্যাকেজ যে আপনি আসুন, আপনি বিজেপির হয়ে নামুন, আপনাকে আমরা এগুলো দেব, এটা যদি না দিত তার থেকে বড় অবিচার হতে পারতো না। তখন আমরা বলতাম উই ওয়ান্ট জাস্টিস, যে একজন অভিনেতাকে পুরস্কার দেব, সম্মান দেব, আপনি দয়া করে বিজেপির হয়ে নামুন। ফলে এইটা থেকে যদি বিজেপি সরে যেত, লোকটা কি করেনি, সারদা অ্যালকেমিস্ট না হয় একটু ধামাচাপা দিতে হয়েছে, কিন্তু তারপরে রাজ্যসভার সিট ছেড়ে গিয়ে বিজেপিতে জয়েন করে এখানে এসে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করা, যা যা করার করেছেন। উনি নিঃসন্দেহে বড় শিল্পী, অভিনয় নিয়ে কোথাও কোনো সম্পর্ক প্রশ্ন নেই। ওনার জন্য অতীতে প্রণব মুখোপাধ্যায় পদ্মশ্রীর চেষ্টা করেছিলেন। উনি ভালো অভিনেতা এবং অভিনেতা হিসেবে নিশ্চিতভাবে প্রভাব প্রতিম বলেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন। কিন্তু তাকে আমরা যেটুকু শুনেছি বিজেপির ভেতর থেকেই, যে তাকে যে আমরা আরো সম্মান দেব আসুন, এটা না দিলে কথার খেলাপ হয়ে যেতে হতে পারে না। ফলে তখন আমরাও প্রতিবাদ করতাম। ফলে বিজেপি কথা রেখেছে, উনি এসছেন, বিজেপির হয়ে কুৎসা করেছেন, ওনাকে সম্মান দিয়েছে। বলো, নিঃসন্দেহে যোগ্য লোককে যোগ্য পুরস্কার দেওয়া হয়েছে। অনেক সময় গেল, মোদিজির সরকার সঠিকভাবেই সঠিক ব্যক্তিকে পুরস্কৃত করেন। মোদিজির সরকার সর্দার বল্লভভাই প্যাটেল থেকে চৌধুরী চরণ সিং, প্রণব মুখার্জি, ভারতরত্নের ক্ষেত্রেও তাদের দৃষ্টান্ত বারে বারে রেখে গেছেন। এক্ষেত্রেও যোগ্য অভিনেতাকে, প্রকৃত অভিনেতাকে দিয়েছেন। বাংলা বাঙালি হিসেবে যেহেতু তার নামের সঙ্গে মিঠুন চক্রবর্তী এবং তার সঙ্গে কলকাতা বাংলার আত্মিক যোগ রয়েছে, আর তাছাড়াও আমি যে দল করি সেই দলের তিনি একজন অন্যতম বিশিষ্ট শুভচিন্তকও বটে। তাই আমরা গর্বিত, আনন্দ।